আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব কচুর ডাঁটা ভাজি, আর এই কচুর ডাঁটা ভাজিটি করব নারিকেল দিয়ে। নারিকেল দিয়ে কচুর ডাঁটা ভাজি খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি দুধ কচু। এখানে এক আটি দুধ কচু শাক আছে। দুধ কচু শাকের পাতাটা আমি আলাদা করে নিয়েছি। এই দুধ কচুর ডাঁটা ভাজিটি খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আমি এখানে দুধ কচুর পাতাগুলো আলাদা করে নিয়েছি, পাতাটা আলাদা করে রান্না করব, আর এই কচুর ডাঁটাটা আলাদা ভাজি করব। কচুর ডাঁটার আঁশ ফেলে দিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানে এখন আমি কচুর ডাঁটাগুলো নিয়ে নেব। আমি কচুর ডাঁটার উপরের আঁশ ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। অনেকেই আছেন কচুর আঁশ সহ রান্না করেন, যারা আঁশটা রাখতে চান তারা রেখে দিতে পারেন। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ কিছুটা। এখন এই কচুর ডাঁটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। কচুর ডাঁটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে। কচুর ডাঁটার যে কষটা পানির সাথে বেরিয়ে আসবে, পানিটা কালো হয়ে গিয়েছে। এই পানিটা ঝরিয়ে নিলে কচুর ডাঁটা রান্নার পরেও কালারটা দেখতে ভালো লাগবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে কচুর ডাঁটাটা সেদ্ধ করে নিতে হবে, যেন কাঁচা কাঁচা না থেকে যায়। একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দেব কালারের জন্য। নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। আর কচুর ডাঁটাটা আমি ঢেকে দিচ্ছি না, ঢেকে দিলে কচুর ডাঁটার যে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। হাই হিটে কচুর ডাঁটা সেদ্ধ করে নিতে হবে। ডাঁটার কালারটা যদি সবুজই থাকে তাহলে এটা ভাজির পরও দেখতেও ভালো লাগে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে আমি কচুর ডাঁটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই কচুর ডাঁটার ভেতরে যে কালো পানিটা আছে, এই পানিটা আমি ঝরিয়ে নেব। পানিটা ফেলে দিতে হবে। প্যানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করা রসুন 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা দিলে ফ্লেভার খুবই ভালো আসে। আর দিয়ে দেব 2টা শুকনো মরিচ। পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। অল্প আছে এখন পেঁয়াজ রসুনটা আমি একটু লাল করে ভেজে নেব। আমি এখানে শুকনো মরিচ এবং তেজপাতা দিয়েছি। শুকনো মরিচ তেজপাতা দিলে ফ্লেভার খুবই ভালো আসে কচু ভাজিতে। কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেল। আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। কচুর ডাঁটা অনুযায়ী আমি এখানে নারকেলটা অ্যাড করেছি। আবার অতিরিক্ত নারকেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। নারকেলটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। নারিকেলটা একটু ভেজে নিলে নারিকেলের ভাজা ফ্লেভারের কারণে খেতে ভালো লাগবে। চুলার আঁচ অবশ্যই অল্প রাখতে হবে, আর বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। সুন্দর করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনের সাথে নারকেলটাও ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এখন এর মধ্যে সেদ্ধ করা কচুর ডাঁটা দিয়ে দেব। আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। কচুর ডাঁটার সাথে এখন সবকিছু একত্রে ভালো করে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন কচুর ডাঁটাটা ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেব যাতে একদম মিহি হয়ে যায়। কচুর ডাঁটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলেই কচুর ডাঁটাটা মিহি হয়ে যাবে। কচুর ডাঁটার মধ্যে যে পানি পানি আছে, পানিটা একদম টানিয়ে ভেজে নিতে হবে। পানি পানি থাকলে খেতে ভালো লাগবে না। অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কচুর ডাঁটাটা ভেজে নিয়েছি। তেলটাও ভেসে উঠেছে। একেবারে মাখো মাখো করে নিয়েছি। নারিকেল দিয়ে দুধ কচুর ডাঁটা ভাজি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার নারিকেল দিয়ে দুধ কচুর ডাঁটা ভাজি। সাদা ভাতের সাথে কচুর ডাঁটার এই ভাজিটি থাকলে অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি এবং মজাদার হয়। আশা করছি নারকেল দিয়ে কচুর ডাঁটার ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।